হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী তথা জনপ্রিয় টিভি সঞ্চালিকা রচনা ব্যানার্জির জন্য প্রচারে বেরিয়ে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে যান মন্ত্রী বেচারাম মান্না। এখানে বিশালাক্ষী মায়ের মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার সময় বেচারাম মান্না চিৎকার করে আবদার করেন, মা 4 লাখ, মা 4 লাখ। রচনা ব্যানার্জি ছাড়াও এদিন প্রচারে মন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত সহ অন্যান্য তৃণমূল নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা। তবে ওই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে উন্মাদনা চলছেই, ফলে এদিন সপ্তগ্রামে প্রচারে বেরিয়েছিলেন তারা। যখন ওই মন্দিরে পুজো দিয়ে রচনা ব্যানার্জির জন্য জয় প্রার্থনা করে ভোটের ব্যবধান 4 লাখ হোক বলেন মন্ত্রী বেচারাম মান্না, তখন একজন পাশ থেকে বলে উঠলেন, তবেই জবাব দেওয়া যাবে। সকলেরই মনে আছে 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তৃণমূলের ফেভারিট প্রার্থী রত্না দে নাগ। তিনি হেরেছিলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের কাছে। ফলে সেবার যেন তারকা এনে পুরোই মাত করে দিয়েছিল বিজেপি। তাই সেই বিষয়টি মাথায় রেখে এবার তৃণমূলও ষাট্টাং করতে তারকা প্রার্থীকে দাঁড় করালেন ওই কেন্দ্রে, যাতে আগের লজ্জা থেকে মুক্তি পায় দল। আর সেই সাথে হুগলিতে ঘাসফুলের বিস্তার ঘটে, কেননা গতবারের পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারেনি তৃণমূল। সে কারণে এবার লকেটের বিরুদ্ধে রচনাকে নামিয়েছে মামাটি মানুষ নেতৃত্ব। এদিকে প্রার্থী রচনা ব্যানার্জি দলের বেঁধে দেওয়া কর্মসূচি অনুযায়ী প্রায় প্রতিদিনই প্রচারে বের হচ্ছেন, আর তাই একটা একটা করে বিধানসভা এলাকা ঘুরছেন, মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদও নিচ্ছেন। এদিন সপ্তগ্রামে সিনেট গোস্বামী মালিপাড়ায় হুটখোলা গাড়িতে চেপে রোড শো করলেন দলীয় প্রার্থী রচনা ব্যানার্জি। এরপর জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, হুগলির মানুষ তাকে জেতালে তাদের দুঃখ, তাদের অভিযোগের কথা তাকে বলতে পারবেন, যা এতদিন আপনারা বলতে পারেননি। ওদিকে গত লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে হারিয়েছিলেন 73,362 ভোটে। সেজন্য ওই কেন্দ্রে এবার তৃণমূল চাইছে হারের বদলা নিতে। তাই দিদি নাম্বার 1কে প্রার্থী করেছে তৃণমূল। ফলে জয়ের ব্যবধান 4 লাখ চাইলেন মন্ত্রী বেচারাম মান্না। ইনি আবার সিঙ্গুরের তৃণমূল বিধায়কও বটে। তবে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভাই তৃণমূলের দখলে আছে। তাই সেদিক থেকে ভাবলে বেশ খানিকটা এগিয়ে আছেন তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি। এমনিতেই রচনা ব্যানার্জির নিজস্বভাবে জনপ্রিয়তা আছে বাড়ির মা বোনেদের কাছে। তবুও রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের খামতি রাখতে চাইছেন না তিনি। সম্প্রতি খরচের খতিয়ান নিয়ে যথেষ্ট সরব হয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি প্রশ্ন তুলে বলেছিলেন, লকেট চ্যাটার্জি তার সাংসদ এলাকার ভেতর কোনো ধরনের উন্নয়ন করেননি, আর যদি তিনি কোনো উন্নয়ন করেই থাকেন তাহলে সেই সব কাজের খতিয়ান তুলে দিন। আবার রচনা ব্যানার্জির কথার প্রত্যুত্তর দিয়েছেন লকেট চ্যাটার্জি। তিনি সেই সব কাজের বিস্তারিত তথ্যও তুলে দিয়েছেন। তবে হুগলিতে প্রচারের ময়দান এই মুহূর্তে যথেষ্ট জমজমাট। এই প্রতিযোগিতায় গোল্ড কে পায় সেটাই এখন দেখার। এদিকে মন্ত্রী বেচারাম মান্নার 4 লাখ ভোটে জেতার দাবি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে যথেষ্ট উৎসাহ যোগাবে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা থাকছে না। সুতরাং দলের সকলেই উঠে পড়ে লেগেছেন হুগলিতে 1 নম্বর করতেই হবে দিদি নাম্বার 1কে। প্রার্থী রচনা ব্যানার্জিও চাইছেন শেষ হাসিটা যেন তিনিই হাসতে পারেন হুগলিতে।